Hello everyone, welcome back to our channel Chandra Story. I hope you all are doing so great. তো তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকের ভিডিওর টপিকটা কি। স্টিল তোমাদেরকে বলে দিচ্ছি, আজ থেকে ঠিক 2 মাস আগে ও আমার একটা পরীক্ষা নিয়েছিল, সেটা হচ্ছে হাউ ওয়েল ডাজ মাই বয়ফ্রেন্ড নো মি। তো আজকে ওর সাথে সেম পরীক্ষাটাই হতে চলেছে, আর আমি ওকে কতটা জানি বা ওর ব্যাপারে কতটা জানি সেটা জানার জন্য এই যে আমার রেডি করে বসিয়েছি। তো লাস্ট 2 দিন ধরে ভেবে ভেবে আমি 10টা কোশ্চেন রেডি করেছি, আর আমি তো জানি তার মধ্যে একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। এরকম মনে হয়, দেখো আমি সব পারি। আর আমি না ওর জন্য চ্যালেঞ্জটা একটু ইজি করছি। ও আমাকে বলেছিল যে 10-এর মধ্যে 8টা পারতে হবে, তোমার 10-এর মধ্যে 6টা পারলেই হবে। 6টা পারলেই তোমার জন্য গিফট আছে, ঠিক আছে? কারণ কোশ্চেন গুলো অনেক কঠিন না, অনেক টাফ কোশ্চেন। আচ্ছা কি গিফট? আমি একটা সুন্দর গিফট ডিসাইড করে রেখেছি, তো সেটা এখনই বলছি না, আগে তুমি কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে নাও না। আর যদি না তো ভিডিও লাস্টে বলবো, আর যদি না পারো সেটাও ভিডিও লাস্টে বলবো। একটা শাস্তি তোমার জন্য আছে, বড় সড়ো শাস্তি, মানে যেটা তোমার জন্য একটা টর্চারের সমান। তাহলে পারতেই হবে। তো চলো, আমি ফোনের মধ্যে কোশ্চেন রেডি করে নিয়ে এসেছি, তো এবার স্টার্ট করা যাক। তো আর ইউ রেডি? একদম। চলো ফার্স্ট কোশ্চেন। পাতলা, বাট সেটা তো বোঝানো যাবে না। ফার্স্ট কোশ্চেন করি, কফি আর টি কোনটা আমি বেশি পছন্দ করি? আগে তুমি টি খেতে, একটা। এখন আমার সাথে থেকে থেকে এখন তুমি টি খাও না, কফি খাও। তুমি আমার হাতের বানানো কফি প্রেফার করো। কফি, রাইট। নেক্সট কোশ্চেনটা ভাবছি ইজি করবো না একটু টাফ করবো। টাফ গুলো পরের জন্য থাক। আচ্ছা ঠিক আছে, ইজি টাফ মিশিয়ে করি, ঠিক আছে? আমার ফেভারিট হিরো কে? সো ইজি, শাহরুখ খান। আগে জন আব্রাহামকে ভালো লাগতো, বাট এখন শাহরুখ খানকে বেশি ভালো লাগে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, এটা তোমার পারা উচিত। আমার বডি ওয়েট কত? এটা আমি জানতাম, 72, মানে 70 সামথিং, 72 থেকে 75 এর মধ্যে। শোনো, যেটা আমার অ্যাকচুয়াল বডি ওয়েট তার থেকে 1 কেজি কম বললে বা 1 কেজি বেশি বললে সেটা রাইট হবে, বাট হিউজ ডিফারেন্স বললে হবে না। আমি 72 থেকে 75, আমি তিনটের মধ্যে বলেছি, মানে এটা 72 না 73, 74, 75, এই চারটার মধ্যে একটা। ফাইনাল অ্যান্সার? হ্যাঁ। রং, 77। তোমার এত ওয়েট কমে বললো, আমি তো এসব জানি না। আমি লাস্ট যখন জানতাম 75 এর মধ্যে কিছু, আমিও জানতাম 76, বাট আজকে এখানে এই কোশ্চেনটা করার আগে মেপে এসেছি, তো এখন দেখা হলো 77। এইসব উচিত না, এটা বললে হবে না, তুমি নিজেই জানতে না। রং, তিনটের মধ্যে দুটো পেরেছো, একটা ভুল। না, আমি 70 ঘরেই বলেছি। তুই বলেছো 72 থেকে 75 এর মধ্যে। হ্যাঁ, তাহলে তো 70 যাবে, আমি 70 ঘরেই তো হবে না। হবে, এটা রং অ্যান্সার। এটা হবে রং অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঠিক আছে? আমি সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কি করি? মানে ফার্স্ট কাজ কি আমার ঘুম থেকে ওঠার পর? ঘুম থেকে ওঠার পর বেড গোছানো। রাইট। সবগুলো পেরে যাচ্ছে। ও 3টে হয়ে গেছে, আর 3টে পারলেই গিফট না? ছোটবেলায় আমার ফেভারিট কার্টুন কি ছিল, মানে কি ছিল? এইসব টপিকে কোনোদিন অনেকবার বলেছি, অনেকবার বলেছি, তুমি আমার কোনোদিন অনেকবার বলেছি। মানে ছোটবেলা কোন কার্টুনটা আমি বেশি দেখতাম? তুমি আমায় বলনি, এটা আমি তোমায় বলতাম আমি কি দেখি, বলো। মুখ ছোট হয়ে গেছে, পারছে না তার জন্য। বলো বলেছি। তুমি তো কার্টুন অত বেশি দেখতেই না। যেটুকু দেখতাম, কোনটা দেখতাম? শক্তিমান। রং অ্যান্সার। যে কোনো একটা বলো। স্পাইডারম্যান। তোমার হাতে ঠিক 1 মিনিট টাইম আছে। মোটো এরকম করলে হবে না, আমার বেলায় আমি অনেকক্ষণ তোমার ভাবতে টাইম দিয়েছি। কি ধরনের, আমি ভাবছি তো কি কার্টুন দেখতে ভালোবাসতে। কার্টুন এই সময় ডোরেমন শিনচান হবে না, কারণ তুমি ডোরেমন শিনচানও আমার থেকে ওই সময়। আচ্ছা এইটুকু ক্লু দাও, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ? হিন্দি কার্টুন। সুপারম্যান, স্পাইডারম্যান, শক্তিমান তো যে কোনো একটা বলো, এত কি? মানে এইগুলো স্পাইডারম্যান, সুপারম্যানের মতো এই টাইপের কোন কার্টুন হয়তো তুমি। রং অ্যান্সার। তোমাকে বলতাম না মোগলি দেখতাম, মোগলি, দ্য জঙ্গল বুক। আই হেট মোগলি। অনেকবার ওকে বলেছি আমি, বাট ওর মনে নেই। রেডি নেক্সট কোশ্চেনের জন্য? এটা যদি ও না পেরেছে মানে তাহলে আর সত্যি কিছু ওকে বলার নেই। আমার বাইকের মডেল নাম্বার কি?
মডেল নাম্বার মিন্স মানে আমার গাড়িটা কি গাড়ি, যেটায় করে তুমি সারাদিন আমরা দুজন মিলে ঘুরে বেড়াই, তো সেটার মডেল নাম্বার কি? এনফিল্ড 500 সিসি জেড ম্যাট ব্ল্যাক কালার। সেটা কি মানে 500 সিসি কি? বুলেট না, মডেল নাম্বার কি? আচ্ছা মডেল নাম্বার 500 সিসি ঠিক আছে, রয়্যাল এনফিল্ডের পরে কি সেটা কি? কি 500 মানে এসব আমি জানি না। মডেল নাম্বার কাকে বলে? 500 তো মডেল নাম্বার না, মডেল নাম্বার মানে কি? রয়্যাল এনফিল্ড এটা 500, সেটা কি? আমি এসব কোনোদিন জানি না। আমার পুরো গাড়ির মধ্যে লেখা আছে, ওখানে শুধু বড় আর বড়, তুমি সেই গাড়িতে এতদিন যাতায়াত করেছো। বড় বড় করে শুধু রয়্যাল এনফিল্ডই লেখা। আচ্ছা ঠিক আছে আমি বলছি, তার মধ্যে বলো ক্লাসিক, থান্ডারবার্ড কোনটা? রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500 সিসি আর হচ্ছে ম্যাট ব্ল্যাক। এবার ঠিক আছে, ও গাড়ি সম্বন্ধে এইটুখানি জানে তো সেটাই যথেষ্ট। কারণ আমি তো গাড়ির পৃথিবীতে কোনো নামই জানি না, ওর মুখ থেকে শুনি সেটা ভাবি হচ্ছে এটা একটা গাড়ির নাম। তো চলো নেক্সট কোশ্চেন। আমার ফেভারিট 3টে ফুড আইটেম। 3টে, তাই তো? বিরিয়ানি, এটা কি হেলদি আনহেলদি সব মিশিয়ে নাকি জাস্ট সবকিছু। সবকিছু মিশিয়ে? আচ্ছা, বিরিয়ানি, বাড়ির খাবার না, হ্যাঁ? মানে যেগুলো আমি বাইরে গিয়ে আমরা খাই বা আমি খেতে পছন্দ করি। পিৎজা, বিরিয়ানি এন্ড পিৎজা, আর 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 কি? বার্গার তুমি খুব একটা ভালো খাও না, ইয়ে বেরি ব্ল্যাক শেক হবে না? এটা ফেভারিট না আমার, তোমার ফেভারিট না। আচ্ছা পিৎজা তো ফেভারিট। পিৎজা বিরিয়ানি দুটো ঠিক আছে। ঠিক আছে, মানে আরেকটা বলতে হবে তাই তো? বিরিয়ানি খাই, পিৎজা খাই আরো ভালো, কেএফসি না অত বেশিও না। ডিপলি ভাবো, মানে তুমি এত মানে ও না একটু বেশি ডিপলি ভাবছো, একটু ইজি ওয়েতে ভাবো না। চিকেন স্যালাড, সাবার। না না, একটু ইজি ওয়েতে ভাবো, মানে তুমি অনেক বেশি ডিপ ভেবে ফেলছো। পেস্ট্রি, মিষ্টি। এটার জন্য এতক্ষণ টাইম লাগলো আমার মাথাতে আমি ভাবছি মানে আমরা বেরিয়ে খাই বেশিরভাগ। আচ্ছা একে কোনটা? একে মিষ্টি, একে মিষ্টি, দুয়ে বিরিয়ানি, তিনে পিৎজা। পিৎজা। পারফেক্ট। চলে বা লাস্ট 3টে কোশ্চেন, তার মধ্যে তুমি যদি একটা বড় দেন তো তুমি গিফট পাচ্ছ, বাট এই 3টে কোশ্চেন না মানে একদম টাফ কোশ্চেন, যেটা আমি মানে একদম লাস্টের জন্য আলাদা করে বেছে রেখেছিলাম। আর ও যদি আমাকে খুব ভালো করে চেনে তাহলেই পারবে, আদারওয়াইজ পারবে না। তো আমার যতই ভয় দেখাক এসব কঠিন কোশ্চেন বলে, আমি তো জানি আমি সব কটা পারবো। ফুললি কনফিডেন্ট নাকি? একদম, 5টা পেরেছি বলে কথা, 7টার মধ্যে তো। এটা একটু টাফ, বাট যদিও পারে তাহলে আমি বুঝবো যে সত্যি আমাকে চেনে। আমি চিনি, না পারলেও আমি চিনি, মানুষ আচ্ছা, নাই ঠিক আছে। মাথায় থাকতে পারে। ঠিক এটা আছে, কি চলো। ধরনের কথা? আচ্ছা আমি কি কখনো কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছি? আর যদি শিখে থাকি তাহলে সেটা কি? হ্যাঁ, বলো। তুমি গিটার বাজানো শিখেছিলে। না না না, কোনো টিচারের কাছে শিখিনি। হ্যাঁ, গিটার বাজানো। কোন টিচারের কাছে শিখেছি? মানে কোনো টিচারের কাছে শিখেছো এটা? ইনস্ট্রুমেন্ট কি? তবলা, তবলা। ঠিক, তুমি জানো? আমি জানি না, এটা আমার জাস্ট মাথায় স্ট্রাইক করলো যে কিছু একটা। আমি ওকে বলেছিলাম, বাট অনেক আগে বলেছি। হ্যাঁ, যে কিছু একটা আই থিঙ্ক আমি মানে হয় না যে তবলাই হবে, তো আমি সেটা মনে হয় আমি সেটা রিলেটেড ওকে। মানে আমি না ভেবেছিলাম ও এই কোশ্চেনটার অ্যান্সার ও একদম পারবে না, তো পারবেই না, সত্যি কথা বিশ্বাস করো। বাট আমার হট করে মাথায় আসলো কি যে ও আই থিঙ্ক কোনো সময় কোনো একটা তবলা বাজানোর কথা বলছে, যেখান থেকে আমি আবার বলেছিলাম যে আমি যখন নাচ শিখতাম এরকম হয় না, তবলা বাজাতে আসতো একজন নাচ করার সময়, তো এরকম কিছু একটা ঘাট করে হয় না, মাইন্ডে স্ট্রাইক করে যেতে। ইয়ে আমার 6টা তো হয়ে গেছে। তো ও তো 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছে, তার মানে গিফটও পাচ্ছে। আর লাস্ট যে 2টো কোশ্চেন আসছে, তুমি যদি সেই 2টো কোশ্চেন অ্যান্সার দিতে পারো তোমার জন্য আরো গিফট আছে, ঠিক আছে? তাহলে তো এই দুটো পারতেই হবে, পারতেই হবে। ডবল গিফট একদম, যদি এই 2টো কোশ্চেন তুমি অ্যান্সার দিতে পেরেছো তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তার মানে শাস্তি শাস্তি পাচ্ছি না। আমি যখন তোমার সাথে থাকি তখন কোন জিনিসটা করতে সব থেকে বেশি পছন্দ করি? আমার সারপ্রাইজ দিতে। নো নো, আচ্ছা দাঁড়া একটু ভাবতে দাও। তোমার সাথে থাকি, সারপ্রাইজ তো অন্য জিনিস। আচ্ছা, আমার সাথে থাকলে ভালোবাসো। খাওয়া দাওয়া করি আমরা অনেক কিছু। খাওয়া দাওয়াটা ঠিক আছে, এটা সেকেন্ড অপশন, বাট এর থেকে বেশি কিছু একটা আছে। ঘুরতে যেতে আমরা একসাথে ঘুরতে ভালোবাসি। নো, বাইকে করে ঘুরতে ভালোবাসি। তুমি তো একবারে- শপিং করতে তুমি তো ভালোবাসি। একবারে সব বলে দিচ্ছ। একসাথে আমরা শপিং করতে ভালোবাসি। যে কোনো একটা উত্তর দাও।
শপিং করতে ভালোবাসি একসাথে। ফাইনাল? হ্যাঁ, এবার সব থেকে বেশি তো আমরা একসাথে শপিংই করি। এটা তোমার ফাইনাল আনসার তো? রাইট। দেখো আমরা এটা তোমার মানে এতক্ষণ লাগলো ভাবতে? আমরা তো এত কিছু করতে ভালোবাসি, তোমার বলা উচিত ছিল তোমার সাথে আমি একসাথে। কারণ আমি কেন বলছি কথাটা, কারণ আমি না আগাগোড়া শপিং করতে খুব ভালোবাসি, আর আগে আমি একা শপিং করতাম, কারণ তখন ম্যাডাম বাড়ি থেকে খুব কম বেরোতো। বাট এখন আমি একা শপিং একদমই করি না, মানে যা করি আমরা দুজনে একসাথে। সে অনলাইন শপিং করলো দুজনে একসাথে থেকে অর্ডার দিই, আর অফলাইন হলো তো একসাথেই যাই। হ্যাঁ, তো আমার এটা প্রথমে মাথায় আসেনি, কারণ আমি ভাবছিলাম খাওয়া দাওয়াটা ঠিক ছিল, বাট শপিংটা একটু বেশি। তো এটা কিন্তু রং অ্যান্সার, কারণ ও একবারে সবগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছে, তো তার মধ্যে একটা তো রাইট হবেই। না, তুমি তো লাস্টে একটাই ফাইনাল জিজ্ঞেস করেছো। আমি বলো না গাছের ডালে একটা আম, তুমি মানে অনেকগুলো ঢিল মারছো, তো আমটা তো পড়বেই। বাট আম তো একটা না, এখানে তো অনেকগুলো আম, তার মধ্যে তো আমি প্রপারটাই ঢিল মেরে ফেলেছি। তুমি অনেকগুলো অ্যান্সার দিয়েছো, তার মধ্যে একটা জিজ্ঞাসা করেছো যে কোনটা ফাইনাল, আর আমি বলেছি শপিং। আমি এমন বলি, তার জন্যই এটাকে আমি রাইট দিচ্ছি। ইয়েস, এটা রাইটই হবে। তো লাস্ট কোশ্চেনটা করি, সেটা হচ্ছে মানে আমার কাছে মিনিমাম 15-16টা কোশ্চেন আছে এখানে, বাট এটা লাস্ট কোশ্চেন। না, এটা যদি না পারি তাহলে একটা এক্সট্রা কোশ্চেন করে নেবে, যদি সেটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি এটা ঠিক বলো তাহলে আর কোনো কোশ্চেন আসছে না। আচ্ছা, আর যদি ভুল বলো তাহলে একটা বোনাস কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে। তোমার কোন 3টে জিনিস আমি সব থেকে বেশি পছন্দ করি? আমার 3টে জিনিস তুমি সবচেয়ে বেশি, তুমি আমার পুরোই পছন্দ করো, আবার আমার 3টে জিনিস কোন 3টে জিনিস সব থেকে বেশি পছন্দ করি? সব থেকে বেশি আমার, ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছে। এটার অ্যান্সার দিলে আমার সাথে সাথে আরো অনেকে অ্যান্সার পেয়ে যাবে। এই জন্যই তো লাস্ট কোশ্চেন ছিল না এটা, অনেকে অ্যান্সারটা পেয়ে যাবে। তো আমার 3টে জিনিস যেটা তুমি পছন্দ করো, 3টে জিনিস এরকম কি হতে পারে? আমি বলে দেবো কি হতে পারে। ঠিক আছে, একটু ক্লু দাও, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, মানে 3টে জিনিস কি হতে পারে। তার মধ্যে ক্লু দেওয়ার কিছু নেই, মানে আমি বলে দিলে তো বলেই দিলাম, তাহলে বলে দিই না, মানে ব্যাপারটা কি টাইপের জিনিস, মানে আমার ভালো লাগে, মানে অ্যাজ আ হিউম্যান বিং তুমি যেরকম, তার মধ্যে কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে? আমি সবসময় হাসি খুশি থাকি, সেটা সবসময়। আরো বলো, 3টে বলো, তারপর আমি বলছি। আচ্ছা, আমার পজিটিভিটি, আমার পজিটিভ অরা। আচ্ছা, এটা একটা রাইট অ্যান্সার। এটা আমি সবসময় বলতে কি আমার অরা, পজিটিভ অরা, তো সেটা। ও ভীষণ পজিটিভ, মানে আমার দেখা সব থেকে পজিটিভ যদি কোনো মানুষ হয় সেটা হচ্ছে ও। তো এটা কারেক্ট অ্যান্সার। কারণ কি বলতো, আমি না একটা পজিটিভ পার্সন, বাট আমার মধ্যে যেইটুকু নেগেটিভিটি ছিল ওর সাথে থাকার পর আমি একদম মানে সব দিক থেকে পজিটিভ হয়ে গেছি এখন। তো বলো নেক্সট উত্তরটা কি? সেটাই তো আমি ভাবছি, যে এটা তো ঘেট করে মাথায় চলে আসলো, বাট আর দুটো কি? আমি এতক্ষণ ধরে এত ভাবলাম, স্টিল আমার মাথায় কোনো মতে আসছে না যে আর কি পারছো না, তাই তো? ঠিক আছে, চাপ নিও না, আরেকটা এক্সট্রা কোশ্চেন আছে তোমার জন্য, তো অ্যান্সারটা আমি দিয়ে দিই। এটা আমারও জানার খুব ইচ্ছা, কারণ আমার মাথা থেকে আসলোই না। তো প্রথম তো গেল পজিটিভিটি, আর সেকেন্ড হচ্ছে ও খুব না রিয়েলিস্টিক একটা পার্সন, মানে ও বাস্তবটা খুব সুন্দর বোঝে, আবেগে তো একদমই ভাসে না, নিজে জিনিসটা বোঝে। আর আমি যদি কোনো সিচুয়েশন ওকে বোঝাই তো সেটা খুব সুন্দর করে বোঝে, তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর থার্ড নাম্বার, সেটা থার্ড নাম্বারটা আমি জানি না ও কিভাবে বলতে পারলো না, সেটা হচ্ছে ও খুব কেয়ারিং একটা পার্সন, মানে ওর মতো কেয়ারিং পার্সন সত্যি দুটো হয় না, তো সেটা আমার খুব ভালো লাগে। আমি তো কোয়েশ্চেনটা বুঝিনি, আমি ভাবছি এত ভালো লাগে বলবে যে সবসময় হাসি খুশি থাকে, ও ফুল ভালোবাসে তাই ভালো লাগে, বা ফুল ভালো, বা ও এই যে স্কিন কেয়ার করে, আমার স্কিন কেয়ার করে। আমি তো এইসব ভাবছিলাম, আমার মাথায় আসেনি যে এত ডিপ, এত কঠিন হবে। কি দেখছো কেন? আচ্ছা, আমার ফেভারিট মুভি বলিউড মুভি, ঠিক আছে, এটুকু হিন্দি দিলাম। সে তো জানি বলিউড মুভি হবে, ফেভারিট মুভি। আচ্ছা, এইটুকু বলো, রিসেন্ট না পুরোনো, তাহলে আমি সেই ওয়েতে ভাববো না, তো শো মুভি ভাবা তো পসিবল না। খুব নতুন না, আবার অনেক পুরনো না, একদম রিসেন্ট না, না একদম রিসেন্ট না, মানে 1-2 বছরের মধ্যে না, না 1-2 বছরের মধ্যে না, আবার খুব পুরোনো না, না
এটা তো টাফ হয়ে গেল আমার জন্য। গিফট মিস করা যাবে না রিয়া, একটু হলো বলতে হবে। ইজি ইজি, পাঠান, খুবই ইজি। পাঠান তো কদিন আগে রিলিজ করলো। ভালো, ওটাই হবে। আমার তো না ফেভারিট ওম শান্তি ওম, তোমার তো ওম শান্তি ওম। কার মুভি তোমার ফেভারিট হতে পারে? শাহরুখ খানের মুভি, জন আব্রাহামের কোন মুভি, ধুম না, ধুম তো ঋতিক রোশনের। কি মুভি আছে যেটা ওর ভালো লাগতে পারে? আর কিছু বলতে পারবো না, ঠিক আছে? বড় চুল, ভালো বডি। আমি জানি সেই মুভি হয়তো দেখিনি, তুমি যে মুভির কথা বলছো, বাইক চালায়। আচ্ছা, এটা না বললে কিন্তু গিফট মিস হয়ে যাবে। আমি তো ভাবার চেষ্টা করছি যে কোন মুভিটা হতে পারে, যদি এমন হয় না ও বলে দেওয়ার পর আমি বললাম ও এইটা ওর ফেভারিট মুভি। ও না মুভিগুলোর নাম জানে, বাট মুভিতে কাস্ট কারা তো সেটা নিয়ে মনে হয় ওর মধ্যে কনফিউশন আছে। তো সেই কারণেই ও এই অ্যান্সারটা পাচ্ছে না, বাট এটা তোমার পারা উচিত। চলো 2000 ইয়ার্স লেটার বলো এবার। ধুম ধুম ধুম। আমি তো ধুম বললাম। তুমি ধুম ঋত্বিক রোশন, তুমি বলোই নি ঠিক করে ধুম। আমি জানি ধুম এত হিন্ট দিলাম, এত হিন্ট দিলাম, এত হিন্ট দিলাম। আমি জানতাম ক্রিস ঋতিক। তুমি জানো ধুম আমি কতবার দেখেছি? 500 বার ধুম দেখেছি আমি। বড় চুল, বডি, বাইক, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, আর কি বলবো, সবই তো বলে দিলাম। এত বুদ্ধি শট। আমি ধুম দেখিনি, আমি শুধু মিউজিক শুনেছি। ধুম, ও বলছে ধুম হতে পারে, বাট ধুম তো ঋত্বিক রোশনের। তখন আমার যে হাসি পেলো, আমি কি বলবো। ওটা ছিল ধুম 2, ধুম 1 হচ্ছে জন আব্রাহামের। আমি তো দেখিনি মুভি। আর ধুম 1 হচ্ছে আমার ফেভারিট মুভি। তো ও আমার পরীক্ষা নিল আর আমি ওর পরীক্ষা নিলাম। তো ফাইনালি উইনার হচ্ছে আমি, কারণ আমি 10টার মধ্যে 8টা কোশ্চেনে অ্যান্সার দিতে পেরেছিলাম। মানে তোমাকে আমি অনেক বেশি চিনি, বাট ও 11টার মধ্যে 4টে ভুল করেছে। আমি তোমাকে অনেক বেশি চিনি না, আমি 7.5 অনেক বেশি ভালোবাসি। তুমিও 7.5টা মতোই পেরেছিলে। আমি 8টা পেরেছি। আমি হিন্দি দিয়েছিলাম তোমার, আমি যে 7.5টা পেরেছি। আমি মাত্র 2টো ভুল করেছি আর ও 4টে ভুল করেছে, 4টে। তুমি কোশ্চেন করেছো 11টা আর আমি 7.5টার উত্তর। আচ্ছা ঠিক আছে, 10এ তুমি 3টে ভুল করেছো, বাট 10 আমি 2টো ভুল করেছি। তার মানে আলটিমেট উইনার কে? তো 7টা পারি, 8টা পারি, 10টা পারি, যাই পারি না কেন, গিফটের কথা ছিল 6টা হলে তবে আমি গিফট দাও গিফট। সো গাইস দেখো, তোমরা গিফট কি ওর জন্য আছে সেটা আমি এখনই বলছি না, তোমাদেরকেও বলছি না, ওকেও বলছি না। আই হোপ কি তোমরা সবাই, মানে ইনক্লুডিং তুমিও, নেক্সট ব্লগে জেনে যাবে। তো এখন ছোটখাটো গিফট আমি দিতে চাই না, তোমার জন্য অনেক বড় সড়ো কিছু গিফট আছে। ঠিক আছে, তাহলে তো আমি তো আরো এক্সাইট হলাম, এখনই গিফট পেয়ে দেবো। আমি ভাবছিলাম অত সেরকম সাথে করে কিছু নিয়ে আসিনি, তো গিফট কোথায় আমার? খুশি করে। ঠিক আছে, দেখা যাক তাহলে আমি কি গিফট পাই। সো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।